যে কারণে বাড়িতে নিয়মিত শাক বাজাবেন। উপকারিতা ও নিয়মাবলী আপনারা জানতে পারবেন। তাছাড়া বাড়িতে শাক সঠিক নিয়মে রেখেছেন তো, না হলে বড় ক্ষতি হতে পারে। এবং শঙ্খ কেন 3বারের বেশি বাজাতে নেই এবং 3বারের বেশি বাজালে কি হয় বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। আরেকটি কথা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন কথা না বলে শুরু করি। শঙ্খ একটি সামুদ্রিক প্রাণী। বেদে এর উল্লেখ আছে। হিন্দু শাস্ত্রে শাক বিষ্ণুর প্রতীক। বিশ্বাস করা হয় শাকের শব্দ সব রকম নেতিবাচক শক্তিকে নষ্ট করতে পারে। হিন্দু পুরাণে বিষ্ণুর একাধিক রূপের কথা উল্লেখ আছে। প্রত্যেক ক্ষেত্রেই উল্লেখ আছে শঙ্খের কথা। প্রতিবারে নেতিবাচক শক্তির বিরুদ্ধে বেজে উঠেছে সেই শাক। এটি বিষ্ণুর পবিত্র প্রতীক। সনাতন ভারতের অন্যতম মঙ্গল চিহ্ন শঙ্খ বা শাক। বৈদিক যুগ থেকে আজ পর্যন্ত ভারতীয় হিন্দু গ্রহে শাকের অবস্থিতি অবচলিত। শঙ্খ ভগবান বিষ্ণুর চিহ্ন, তাই শঙ্খ পূজনীয়। তাছাড়া প্রাচীনকালে যুদ্ধ আরম্ভ হতো শাক বাজিয়ে। একথা মহাভারতে উল্লেখিত। আজও ভূমিকম্প ঘটলে বা কোনো দুর্যোগ ঘটলে শাকের আওয়াজ ভেসে আসে প্রায় প্রতিটি বাড়ি থেকে। আবার বিবাহাদি শুভ কাজেও শঙ্খধ্বনি অপরিহার্য। সদাব্যস্ত শহরে জীবনে শাক এখনও ঘরের কোণে স্থান পাওয়া একটি সামগ্রিক মাত্র। প্রতিদিনের তাড়াহুড়োয় সন্ধ্যা প্রদীপ দেওয়ার সময় হয় না, তাই আবারও শঙ্খধ্বনি। শুধু পুজোতে নিয়মমাফিক শাকের উপস্থিতি দেখা যায়, তারপর আবার তা হারিয়ে যায়। কিন্তু বাস্তুশাস্ত্রে বলেছে শাক বাড়িতে রাখা উচিত। এবার আমরা জানব শাক বাজানোর প্রয়োজনীয়তা কী। এখনও সন্ধ্যাবেলায় শাক বাজানোর প্রথা প্রচলিত রয়েছে হিন্দু সমাজে। এটা কি নিশ্চুপ ধর্মের বিষয় না? এর পিছনে কোনো বিজ্ঞানসম্মত কোনো কারণ আছে কি? এমন প্রশ্নের মাঝে উঠে থাকে। সেক্ষেত্রে বলা দরকার, বিজ্ঞানীরা লক্ষ্য করেছে শাকের আওয়াজে বিভিন্ন ইফেক্টিভ ব্যাকটেরিয়া, রোগ সংক্রমণ, জীবাণু ধ্বংস হয়। মাটির কাছাকাছি অঞ্চলে যে সমস্ত জীবাণু ধ্বংস হয়ে যায় অথবা বহু দূরে চলে যায়, ফলে এলাকাটি জীবাণুমুক্ত হয়ে থাকে। এছাড়া শাকের আওয়াজে মশার উপদ্রব কমে যায়। তাছাড়া যিনি শাক বাজান তার হৃদযন্ত্রটি সবল থাকে বলেও লক্ষ্য করা গিয়েছে। শঙ্খ আহ্বান করে সুখ সমৃদ্ধিকে। শঙ্খের আওয়াজ নেগেটিভ এনার্জিকে দূরে সরিয়ে পজিটিভ এনার্জিকে ঘরে নিয়ে আসে। শঙ্খে বাস করেন ভগবান বিষ্ণু, আর সংসারে বিষ্ণুর আধিপত্য থাকলে আসবে সুখ সমৃদ্ধি। শঙ্খ বাজালে বাড়িতে যদি কোনো প্রকার অশুভ শক্তি থাকে তার প্রভাব ধীরে ধীরে কমতে থাকে। এর মাধ্যমে শুভ শক্তিকে আহ্বান করা হয়। পরিবার সকলের মন ও স্বাস্থ্য ভালো থাকে। সাধারণত যে বাড়িতে শঙ্খ বাজানো হয় সে বাড়ি সদা বিপদমুক্ত থাকে। ভাগ্য ও আর্থিক উন্নতির জন্য শঙ্খের ব্যবহার অপরিহার্য। এবার জানবো বাড়িতে শাক সঠিক নিয়মে রেখেছেন তো, নাহলে বড় ক্ষতি হতে পারে। শঙ্খ, চক্র, গদা, পদ্ম ধারণকারী শ্রী বিষ্ণু অন্যতম। শঙ্খের ধ্বনির দ্বারাই বারবার অশুভ শক্তি বিনাশ করেছেন তিনি। তাই হিন্দু ধর্মে শঙ্খের গুরুত্ব অপরিসীম। শুধু হিন্দু ধর্মে নয়, বৌদ্ধ ধর্মেও শাকের ব্যবহার রয়েছে। শঙ্খে ফু দিলে তাতে যে তরঙ্গের সৃষ্টি হয়, অশুভ শক্তি দূর হয় বলে ধর্মীয় বিশ্বাস। তাই তো হিন্দু ধর্মের সব পুজোতেই শঙ্খ বাজানোর রেওয়াজ আছে। বৈদিক মতে শঙ্খ 2 প্রকার হয়, একটি পুজোর কাজে ব্যবহার হয় এবং অন্যটি বাজানো হয়। নিয়ম অনুসারে গৃহস্থ বাড়িতে অন্তত 2বার শঙ্খ বাজাতে হয়, একবার সকালে ও আরেকবার বিকেলে। শঙ্খ একাধারে বাদ্য এবং পূজ্য। পরম্পরা অনুযায়ী নিয়মিত শাক বাজালে অশুভ শক্তি দূরে যায়, হৃৎপিণ্ড সবল হয়। এসব কারণে গৃহে শাক রাখা প্রয়োজন। শঙ্খকে যেমন তেমনভাবে রাখা বিধেয় নয়। বৈদিক বাস্তুশাস্ত্র জানাচ্ছে ঠিক কী প্রক্রিয়ায় শঙ্খকে ঘিরে রাখলে সর্বাধিক মঙ্গল সম্ভব। জেনে নিন কীভাবে বাস্তু মেনে শঙ্খ রাখতে হয়। যে শঙ্খ বাজানো হয় তাদের জল দিয়ে ঠাকুরের কাছে রাখা যাবে না। এই শঙ্খ হলুদ কাপড়ের মুড়ে রাখতে হবে। শঙ্খকে রাখতে হবে উঁচুতে, মাটিতে কখনোই নয়। বাজানো শঙ্খটিকে পুজোর কাজে শঙ্খ থেকে একটু উপরে স্থাপন করতে হবে। বাড়িতে অন্তত 2টি শঙ্খ রাখতে হবে এবং এই শঙ্খ দুটিকে পরস্পর থেকে দূরে রাখতে হবে। একই কাজে ব্যবহার করা 2টি শঙ্খই
কখনোই একই ঘরে রাখবেন না। শাক এবং শিবলিঙ্গ যেমন কখনো স্পর্শ না করে, শিবলিঙ্গের থেকে শঙ্খ সবসময় নিচে রাখতে হবে। জল শঙ্খ সবসময় সাদা কাপড়ে মুড়ে রাখা বাস্তবিদে। সূর্যদেব ও মহাদেবের পুজোয় কখনোই জল শঙ্খের জল অর্পণ করতে নেই। শঙ্খ নিয়মিত বাজালে হার্টের সমস্যা কম হয়। গৃহে রাখা শঙ্খের উপাসনা নিয়মিত করা প্রয়োজন। ভোর ও সন্ধ্যায় এই উপাসনা বিজেয়। শঙ্খ পরিষ্কার করার জন্য গঙ্গা জলই সর্বোকৃষ্ট। তারপরে তাকে সাদা কাপড়ে মুছে নেওয়াই কর্তব্য। যে শাখাকে পুজো করা হবে সেটি বাজানোই বিধেয়, আর বাজানোর জন্য রাখা শাখাটিকে পুজো না করা উচিত। শঙ্খ কেন 3 বারে বেশি বাজাতে নেই এবং 3 বারে বেশি বাজালে কি হয়? হিন্দু শাস্ত্র মতে প্রত্যেকেই হিন্দু বাড়িতে শঙ্খ বাজানো হয়। এই রীতি হিন্দু ধর্মে বিশেষ প্রচলিত এক রীতি এবং এই রীতি প্রাচীনকাল থেকে চলে আসছে। বেশিরভাগ ক্ষেত্রে প্রতিদিন সন্ধ্যায় শঙ্খ বাজানো হয়, কিন্তু শাস্ত্র অনুযায়ী প্রতিদিন সকালবেলা পূজা করার পর শঙ্খ বাজালে বিশেষ শুভ ফল পাওয়া যায়। পূজা করার সময় দেবদেবীর আমন্ত্রণ জানানো হয় এই শঙ্খ বাজানোর মাধ্যমে। যে বাড়িতে নিয়মিত প্রত্যেক দিন শঙ্খ বাজানো হয় সেখানে দেবদেবীর কৃপা বিশেষভাবে বর্ষিত হয়। শঙ্খ কেন 3 বারে বেশি বাজাতে নেই? 3 বার শঙ্খ বাজানোর অর্থ হলো দেবদেবীকে আমন্ত্রণ জানানো। 3 বার শঙ্খ বাজানো হয় বিশেষ করে মহাদেব, ব্রহ্মা ও বিষ্ণুদেবকে সন্তুষ্ট করার জন্য। যদি 3 বারে বেশি শঙ্খ বাজানো হয় তাহলে দেবদেবীরা অসন্তুষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে আসুরিক শক্তিকে আহ্বান করা হয়। আসুরিক শক্তির বাড়িতে প্রবেশ মানে অশুভ শক্তির প্রভাব বিস্তার। এর ফলে বাড়িতে নানারূপ সংকট দেখা দেয়। পরিবারের ওপর নানা বিপদের আশঙ্কা দ্বিগুণ বেড়ে যায়। ধীরে ধীরে আর্থিক অবনতিও শুরু হয়। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন। নমস্কার।